হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো তানবীর একাডেমির পক্ষ থেকে আমি তানবীর রহমান আপনাদের প্রত্যেককে জানাই আমার চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হলো যে আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে আপনার এই যে আমাদের ফাংশন বারটি আছে, এই যে দেখতে পাচ্ছেন যে ফাংশন বার, এই দেখেন এই ফাংশন বারটি। তা এখানে আমাদের যে ওয়ার্ক যে শিটটি থাকে, আমাদের যে ডাটাগুলো থাকে, ডাটাতে আমরা যে ওয়ার্কশিটে যেখানে আমরা ফর্মুলা ব্যবহার করি, আদারওয়াইজ নট অনলি ফর্মুলা। আপনি যদি দেখেন এই যে আমার যে শিটটি আছে, এই শিটে যে আমার ডাটাগুলো আমি এখানে ডাটাগুলো আছে, তো এখান থেকে আমি দেখেন এই যে আমার গ্রোস স্যালারি আছে, এখানে যদি আমি এখন যে কোনো একটা সেলে মাউসের কার্সারটি রাখি, ফর্মুলা বারে কী দেখাচ্ছে, একটা ফর্মুলা আছে। আমি এখানে কোনো আপনার ফর্মুলা ব্যবহার করেছি, সেটা কিন্তু আমার এই আপনার ফর্মুলা বারে কিন্তু দেখাচ্ছে। তারপর এই যে ডেজিগনেশন বা যে কোনো আমি একটা সেলে ক্লিক করব, সেলে ক্লিক করলেই সেই সেলের কিন্তু আপনার যে এখানে যে আপনার ফন্ট বা ডাটাটি আছে সেটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। এই যে দেখেন আমার এই যে আপনার ফাংশন বার অর্থাৎ ফর্মুলা বার, এই ফর্মুলা বারে আপনি চাচ্ছেন যে এই যে আপনার ওয়ার্কশিটটি আছে এটা আপনি কাউকে দিবেন বা কারো কাছে আপনি পাঠাবেন, বাট সে আপনার এই যে ওয়ার্কশিটটি আছে এই ওয়ার্কশিটটির যে কোনো জায়গায় যদি ক্লিক করে আপনার এই যে আপনার ফর্মুলা বার আছে এখানে আপনার কিচ্ছু দেখাবে না। যেখানেই ক্লিক করবে, যে সেলেই আপনার মাউসের কার্সারটি রাখবে, কিচ্ছু দেখাবে না। দ্যাট মিন্স আপনি এটাকে কীভাবে হিডেন করবেন, ফর্মুলা বারকে আপনি কীভাবে হিডেন করবেন, এবং আপনি কোন জায়গায় কোন রতে বা কলমে বা কোথায় আপনি ফর্মুলা ব্যবহার করেছেন সেটাও কিন্তু সে বুঝতে পারবে না। তা মূলত আজকের ভিডিওটিতে আমি সেই বিষয়টি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, মূল ভিডিও শুরু করব। তা মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম থ্যাঙ্কস টু ফর ইউ। তো বন্ধুরা, চলুন আমরা মূল ভিডিও শুরু করি। বন্ধুরা, আপনারা এখন আমরা কি করব, আমাদের যে ফর্মুলাটি আছে ফর্মুলা বারের আমরা ফর্মুলা বারটাকে আমরা হিডেন করবো, মানে এখানে আমাদের কিচ্ছু দেখাবে না। ঠিক আছে? তো এটার জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে, তা বন্ধুরা এখন আমার কথা হলো যে আপনি কি পুরো এই যে আপনার শিটটি আছে, পুরো যে ওয়ার্কশিটটি আছে সেটা আপনি ফর্মুলা বারে আপনি হিডেন করতে চাচ্ছেন বা ফর্মুলা বারে কিচ্ছু দেখাবে না সেটা করতে চাচ্ছেন, নাকি শুধুমাত্র যতটুকুন আপনার সেলে আপনি ডাটা ইনপুট করেছেন ততটুকুন এরিয়ার ভিতরেই আপনি এই ফর্মুলা বার আপনি হিডেন করতে চাচ্ছেন? তা আমি ধরেন আপনার যতটুকুনি আমি ডাটা ইনপুট করেছি আমি ততটুকুনি করতে চাচ্ছি। এই জন্য বন্ধুরা প্রথমে যে কাজটি আপনি করবেন, আপনি পুরো আপনার ডাটাটি আপনি সিলেক্ট করবেন। পুরো ডাটাটি আপনি সিলেক্ট করবেন। আমি দেখেন পুরো ডাটাটি আপনার সিলেকশন করলাম। এখন সিলেকশন করার পরে আমরা যে কাজটি করব, এই সিলেকশন করা থাকা অবস্থায় মাউসের কার্সার দিয়ে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে বন্ধুরা দেখতে পারবেন যে ফরম্যাট সেল নামে একটি অপশন আছে। এখন এই ফরম্যাট সেলে আমরা ক্লিক করব। ফরম্যাট সেলে ক্লিক করলে আমাদের সামনে একটি আপনার উইন্ডো আসবে। ফরম্যাট সেলের যে উইন্ডোটি সেটা আসবে। দেখেন এখন দেখেন আমাদের সামনে একটি আপনার ডায়লগ বক্স এসেছে। তা এখান থেকে এই ডায়লগ বক্সে দেখেন কতগুলো উপরে আপনার ট্যাব আছে, মেনু আছে, নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, আপনার প্রোটেকশন। তা আমরা এখান থেকে আপনার এই যে প্রোটেকশন আছে এই প্রোটেকশনে আমরা ক্লিক করব। দেখেন প্রোটেকশনে ক্লিক করলে এখানে আমাদের দুটি অপশন আছে, একটি আছে লকড আর একটি আছে হিডেন। তা আমরা এই যে চেকমার্ক যদি আপনার একটাও না থাকে আপনি দুটিতে চেকমার্কে আপনি ক্লিক করবেন। দেখেন আমরা দুটোটাই আপনি ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করলাম। বন্ধুরা, ওকেতে ক্লিক করার ফলে যে আপনার যে ফর্মুলা বার আপনার হিডেন হয়ে যাবে, ফর্মুলা বারে কিছু দেখাবে না, সেটা কিন্তু না। সেটা কিন্তু না। দেখেন এখন যদি আমি কোনো জায়গায় আপনার এই যে ক্লিক করি, আমার কিন্তু ফর্মুলা যে ফাংশন বারটি আছে ফর্মুলা বার, সেখানে কিন্তু আমার সব কিছু কিন্তু বন্ধুরা দেখাচ্ছে। তা কি করতে হবে এখন, এটা হলো আমরা প্রথম ধাপটি করলাম বন্ধুরা, প্রথম ধাপ করলাম। ঠিক আছে? তা এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এরকম সিলেকশন করে থাকা অবস্থায় তা আমরা কি করব বন্ধুরা, আমরা এখান থেকে আমাদের এক্সেলের যে আপনার মেনু বার আছে, এক্সেলের এই যে হোম ইনসার্ট যেখানে থেকে সেখান থেকে আমরা রিভিউতে যাব। দেখেন রিভিউতে ক্লিক করলেই আমরা এখন আমাদের এই যে আপনার ডাটা শিটটি আছে এটাকে আমরা আপনার প্রোটেক্ট করব। ঠিক আছে? প্রোটেক্ট করার জন্য বন্ধুরা যে কাজটি করবো, আমরা এখন এই যে প্রোটেক্ট শিট এটা আমরা ক্লিক করব। প্রোটেক্ট শিটে ক্লিক করার পরে এখন এই যে দেখেন সিলেক্ট লকড সেল, সিলেক্ট আনলকড সেল, এই দুটি কি আমরা চেকমার্ক বক্সে আমাদের ক্লিক আছে কিনা এটা আমরা দেখব। দেখেন আমাদের দুটোটাই কিন্তু ক্লিক আছে। দেন আপনি যদি চান এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, আপনি পাসওয়ার্ড দিতে পারেন। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়াই বেটার। দেখেন পাসওয়ার্ড দিলাম, দেন আবার দ্বিতীয়বার পাসওয়ার্ড চাইলাম, পাসওয়ার্ড দিলাম, দেন ওকে।
ওকেতে ক্লিক করে এখন বন্ধুরা আপনি যেখানে ক্লিক করেন দেখেন, এখন আপনি যে কোনো সেলে ক্লিক করেন আপনার দেখেন আপনার যে ফর্মুলা বার কোথাও কিন্তু আপনার কিচ্ছু দেখাচ্ছে না। আগে কিন্তু ফর্মুলা বারে যে সেলে আমি ক্লিক করতাম সেটা কিন্তু আমার এই ফর্মুলা বারে আপনার কিন্তু দেখাতো, কোনো কিচ্ছু দেখাচ্ছে না। এবং আপনার এখানে কিন্তু কিছু করতেও পারবে না, দেখেন কোনো সেলে কিন্তু সে কিছু লিখতেও পারবে না। তা এখন বলতে পারেন যে প্রোটেক্ট করলেই তো অটোমেটিক এটা হয়ে যায় মনে হয়। তো বন্ধুরা প্রোটেক্ট করলেই যে হবে সেটা কিন্তু না। আমি আবার আপনাদের দেখাচ্ছি, এটাকে আমি আনপ্রোটেক্ট করি। আমি পাসওয়ার্ড দিয়ে আনপ্রোটেক্ট করলাম, দেখেন আনপ্রোটেক্ট করলাম, এখন কিন্তু আমার সব দেখাচ্ছে। তা দেখানোর পরে এখন আমরা যে কাজটা আমি করেছিলাম দেখেন আমি পুরো সিলেকশন করলাম, সিলেকশন করে আমরা রাইট বাটন ক্লিক করলাম, আপনার এখান থেকে ফরম্যাট সেলে গেলাম, ফরম্যাট সেলে গিয়ে এই যে আমি এখান থেকে হিডেন উঠে দিলাম, লক থাকলেও হিডেন উঠে দিলাম, লক তো আগেই ছিল ওকে দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে আপনার কি করি, এখন এই যে আমি কিন্তু হিডেন উঠে দিলাম, এখন যদি আমি এখান থেকে প্রোটেক্ট শিটে ক্লিক করি, ক্লিক করে এখন যদি এখান থেকে 1 2 3 আপনার দিই, দেখেন 1 2 3 যদি আমি এখন দিই, দিয়ে এখন আপনার পাসওয়ার্ড দিলাম, আবার যদি আমি 1 2 3 দিই দেখেন, দিয়ে পাসওয়ার্ড দিলাম, দেখেন বন্ধুরা কি হচ্ছে। আমার কিন্তু আমি যে কোথায় কোথায় ফর্মুলা ব্যবহার করেছি দেখেন, এই যে ফর্মুলা ব্যবহার করেছি আমি, এটা যে ফর্মুলা ব্যবহার করেছি আমার কিন্তু সব দেখাচ্ছে, কিন্তু দেখেন আমার এই যে ফর্মুলা বারে কিন্তু সব দেখাচ্ছে, বাট আমি আপনার কিছু লিখতে পারবো না, আমি কোনো সেলে লিখতে পারবো না এটা, বাট আমি কোনো সেলে কিছু লিখতে পারবো না। প্রোটেক্টের সুবিধা হলো এটা, কিন্তু ওই যে প্রথমে যে কাজটি করলাম যে পুরোটা সিলেকশন করে, পুরোটা মানে কি আমি যদি পুরো আপনার একটা ওয়ার্কশিটটাকে করতে চাই এভাবে পুরো উপরের যে অ্যারো বাটনের এখানে ক্লিক করে আপনি পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করে দেন এই যে হিডেন, এই যে আপনার যে অপশনটি এসেছে এখানে যে ডায়লগ বক্সটা এসেছে এখান থেকে প্রোটেকশনে গিয়ে এই হিডেনে আপনার ক্লিক করতে হবে, ঠিক আছে। এই হিডেনে ক্লিক করে দেন আপনি ওকেতে ক্লিক করবেন, দেন আপনি প্রোটেক্ট শিটে যাবেন, প্রোটেক্ট শিটে গিয়ে এখানে আপনি পাসওয়ার্ড দিবেন 1 2 3 বা যে পাসওয়ার্ড দেন দিবেন আপনি, দিয়ে আবার পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনি ওকেতে ক্লিক করবেন। দেন এখন কিন্তু আপনার ফর্মুলা বারে কিচ্ছু দেখাচ্ছে না এবং কিছু লিখতেও পারবেন না। এখন কথা হলো যে বন্ধুরা আপনার তো অনেক সময় আছে যে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তখন কি করবেন। বন্ধুরা পাসওয়ার্ড ভুলে গেলে আপনি কিভাবে একটি পাসওয়ার্ড দেওয়া আপনি ওয়ার্কশিটকে আপনি কিভাবে আপনি খুলবেন সেটা নিয়ে কিন্তু আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, অথবা এখন যদি আই বাটনে ক্লিক করেন সেই ভিডিওটি দেখতে পারবেন। সেই ভিডিওটিতে আপনি যদি কোনো পাসওয়ার্ড ভুলে যান আপনি যে কোনো ওয়ার্কশিটকে আপনি সেই ওয়েতে আপনি খুলতে পারবেন। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওর যে মূল টপিক সেটা হয়তো বা আপনারা ইতিমধ্যেই বুঝে নিয়েছেন। তা যদি এই ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তা আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে ইমিডিয়েটলি চলে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।